গতকাল ডোনাল্ড ট্রাম্পের উপর একটি হামলা হয়েছে এবং এটি এখন সারা বিশ্বের গণমাধ্যমের অন্যতম প্রধান খবর। Look what happened. এবং সারা পৃথিবী এই সংবাদটি খুব গুরুত্ব সহকারে প্রচার করছে। ঘটনাটি খুবই সিম্পল। ট্রাম্প তার ভক্তদের মাঝে ভাষণ দিচ্ছিলেন, ঠিক সেই সময়ে আততায়ী গুলি করেন এবং বেশ দূর থেকে আততায়ী বন্দুক তাক করে তার দিকে গুলি করেন। একটি গুলি তার কানের কাছে লাগে এবং তিনি বেঁচে যান। সেই ছবিটি আপনারা সবাই মোটামুটি দেখেছেন। কিন্তু এই ঘটনাগুলো কেন ঘটছে? এই ঘটনাগুলো ঘটার অন্যতম কারণ হচ্ছে যে আমেরিকাতে যে কোনো মানুষ অস্ত্র বহন করতে পারে এবং কিনতে পারে। একটি মাত্র কারণে অস্ত্র বহন করতে পারে না, সেটি হচ্ছে সে যদি মানসিকভাবে অসুস্থ হয় এবং সে যদি ডোমেস্টিক ভায়োলেন্স করে, অর্থাৎ বাসায় মারামারি করে আত্মীয় স্বজনের মধ্যে, তাহলে সে বন্দুক রাখতে পারবে না বা পিস্তল রাখতে পারবে না। তাছাড়া যে কেউ কিন্তু বন্দুক কিনতে পারে ওপেনলি। এই কারণে আমেরিকায় এই যে ওনার অনুষ্ঠানে আপনারা দেখেন ছবিতে, ওনার অনুষ্ঠানে এতগুলা মানুষ ছিলেন, ওনার পাশে ছিলেন, তারাও যদি পিস্তল বহন করত, আপনি কিছু করতে পারতেন না। আমেরিকানরা যদি চায় যে পিস্তল বহন করে ট্রাম্পের পাশে যদি তারা বসতে চায়, তাও বসতে পারতো। কারণ নিরাপত্তা কর্মীরা কিন্তু ওইভাবে ম্যান টু ম্যান চেক করেন না। আসলে একটা বিশ্বাস থেকে কাজ করেন নিরাপত্তা কর্মীরা যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটবে না। কিন্তু কেউ যদি এই যে বিশ্বাসের অপব্যবহার করে, তাহলে কিছু করার নেই। স্কুলে, বিভিন্ন বড় বড় মার্কেটের সামনে যে হামলাগুলো হচ্ছে, এগুলো হামলা হওয়ার পরে পুলিশ আসে। ট্রাম্প একজন গুরুত্বপূর্ণ মানুষ, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই ছিল, কিন্তু কেউ ভাবতে পারেননি যে এই ধরনের ঘটনা কেউ ঘটাবেন। এরপর থেকে হয়তোবা নিরাপত্তা বিভাগ অনেক বেশি সতর্ক হবেন, অনেক বেশি সাবধান হবেন। কারণ হচ্ছে এই ধরনের ঘটনা সচরাচর ঘটে না। আমেরিকাতে যে গান ভায়োলেন্স গুলো হয়, সেটা হয় বিভিন্ন মার্কেটে, বিভিন্ন স্কুলে, কিন্তু একজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেটের উপর হামলা, এটি কিন্তু বিরল। এর আগে রেগানের উপর হামলা হয়েছিল, তার আগে অনেক আগে কেনেডিকে হত্যা করা হয়েছিল, কিন্তু এটি কিন্তু অহরহ ঘটে না। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগ নড়েচড়ে বসেছে, যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা নড়েচড়ে বসেছে, গণমাধ্যমরা নড়েচড়ে বসেছে। এরপরে কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করা হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আসল যে কাজটি, সেটি কিন্তু কেউ বলছে না। যুক্তরাষ্ট্রের সাধারণ লোক অস্ত্র কেনার যে অধিকার, অস্ত্র বহন করার যে অধিকার, সেটি নিয়ে অনেক বিতর্ক চলেছে। অনেকেই চেয়েছেন যে এই যে অস্ত্র সবাই যেন কিনতে না পারে, কিন্তু এটা অনেক বড় একটা ব্যবসা। যারা অস্ত্র উৎপাদন করেন তারা চান না যে অস্ত্র এই বিক্রিটা বন্ধ হোক। এই কারণে কিন্তু এই ধরনের ঝুঁকি আগামীতেও থেকে যাবে। কারণ হচ্ছে কার হাতে অস্ত্র আছে, কার হাতে অস্ত্র নেই, আপনি কিন্তু অতটা চেক করতে পারবেন না। এত হাজার হাজার মানুষের মধ্যে কার কাছে অস্ত্র আছে, আপনি এটি কিন্তু দেখভাল করতে পারবেন না। আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের কথা বাদ দেন, যদি সেই অস্ত্রধারী মনে করত সে এলোপাথারি যারা উপস্থিত আছেন তাদের গুলি করবেন, তাহলে কিন্তু অনেক মানুষ মারা যেত। তার মানে কি, আসল সমস্যাটা হচ্ছে এই যে সবাইকে অস্ত্র বহন করার, অস্ত্র কেনার যে সুযোগটা আমেরিকাতে রয়েছে, এটি কিন্তু অন্যতম বড় সমস্যা। কিন্তু এটি নিয়ে কিন্তু কেউ কথা বলছে না।